আলুর যে মূল্যবৃদ্ধি ব্যাপক হারে হচ্ছিল সেটা কি কমবে? নিশ্চিতভাবে যেভাবে আজকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্ব এবং স্টোর অ্যাসোসিয়েশনের নেতৃত্ব যেভাবে আশ্বস্ত করেছেন যে আগামী কাল থেকেই আলুর স্বাভাবিক যোগান হবে, এবং যেহেতু যোগান স্বাভাবিক হচ্ছে আগামী কাল থেকেই এর সুফল রাজ্যের মানুষ পাবে। আলু ব্যবসায়ী সংগঠন এবং স্টোর অ্যাসোসিয়েশন তারা দুপক্ষই বলেছেন যে আমরা 26 টাকা কেজি দরে স্টোর থেকে আমরা আলু দেবো। টাস্কফোর্স বা আমাদের যারা পুলিশের লোক আছে এবং যারা কলকাতা কর্পোরেশনের নিজস্ব টিম আছে বাজারগুলো নজরদারি করা, তারা প্রতিনিয়ত নজরদারি করছে। কি আলুটা বাইরে ওরা পাঠাতে পারবে, যেটা ওদের মূল দাবি ছিল? দেখুন, এটা আলোচনার সাপেক্ষ বিষয়, এটা উচ্চ পর্যায়ে বিষয়টা একটু উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যম দিয়ে সিদ্ধান্ত। রাজ্য জুড়ে আলুর সংকট, বেড়েছে দামও, কপালে ঘাম জমেছে মধ্যবিত্তের। আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। এই অবস্থায় আলুর দাম নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও বেচারাম মান্নাকে দায়িত্ব দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বুধবার বৈঠকের পর সেই কর্মবিরতি তুলে নেন আলু ব্যবসায়ীরা। হরিপাল বিডিও অফিসে আজকে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে আলু ব্যবসায়ী সংগঠন এবং কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে দীর্ঘ 1 ঘন্টা বৈঠক করেন মন্ত্রী বেচারাম মান্না। সেই বৈঠকে যে সিদ্ধান্ত ইতিমধ্যে হয়েছে যে প্রগতিশীল আলু ব্যবসায়ী যারা রয়েছেন, যারা কর্মবিরতি পালন করছিলেন, তারা আপাততভাবে সেই কর্মবিরতি প্রত্যাহার করলেন। তবে আলু বাইরে রপ্তানি না হলে পরে আবারও কর্মবিরতির পথে হাঁটবে বলে জানান আলু ব্যবসায়ীরা। বৈঠকে মাননীয় মন্ত্রী কৃষিমন্ত্রী আশ্বাস দিয়েছেন উনি আজকেই পর আগামীকালকে আলোচনা করবেন, আলোচনা করে ওর সমস্যাটা সমাধান করে দেবেন। ওনার আশ্বাসের ভিত্তিতেই আমরা আজকে প্রত্যাহার করব। বাইরের রাজ্যে রপ্তানি করতে পারবো, উনি বলেছেন দামটা স্বাভাবিক হোক, বাইরের রাজ্যে রপ্তানি করতে পারবো। করতে না পারলে তখন আগামী দিন নিশ্চয়ই আমাদের আবার তখন ভাববে। মোটামুটি একটা ফলপ্রসূ বলা যায়, কিন্তু সবটাই তো 100% এখনই হয়ে যাবে না, কিছু আলোচনার মাধ্যমে হবে। দেখুন, 100% সন্তুষ্ট এটা বলা যাবে না। এখন দেখা যাক, আমরা পাঠাবো, বর্ডারে যদি আটকায় তখন আমরা অন্যরকম ভাববো। আবার পরবর্তীকালে যদি আমাদেরকে এই রাস্তায় যেতে হয় যাব। সেটাও কি মন্ত্রীকে জানিয়েছেন? সেটা আমার মুখ্যমন্ত্রীকে আমাদের বিভাগীয় মন্ত্রীকে আমাদের মেদিনীপুর জেলা সম্পাদক অলরেডি জানিয়ে দিয়েছেন। যেটা কর্মবিরতি ছিল আজকে আমাদের সম্পাদক মহাশয় সেটা কর্মবিরতিটা তুলে নিয়েছেন, এবং সরকারের কাছে আমাদের আবেদন যে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গ, এই আলুগুলো কিন্তু কলকাতামুখী হয় না এবং কলকাতার মার্কেটে বিক্রি হয় না। এই আলুগুলো যাতে ভিন রাজ্যে যায়। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম ও সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।